শীতের সময় কিছু কিছু মাছ আছে খুবই মজাদার। তো ওই মাছের ভিতরে আমার একটা মাছ খুবই পছন্দের। তো আজকে কিন্তু কই মাছটাই রান্না করব, কারণ হাজবেন্ড নিয়ে আসছে। ছোট হলেও খুবই মজাদার হবে এই মাছটা। তো আর তার সাথে সাথে কি রান্না করব, অনেক কিছু হয়ে গিয়েছে আসলে। চিন্তা করি একটা, কিন্তু হয়ে যায় অনেকগুলা। তো চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে কাঁচকলা রান্না করব, বরবটি ভাজি করব, দেশি মুরগি রান্না করব, আর তার সাথে সাথে আমার পছন্দের একটা বোয়াল মাছ রান্না করব। এই শীতের সময়টা কিন্তু বোয়াল মাছ খেতে অনেক মজা লাগে ধনিয়া পাতা টমেটো দিয়ে। আর ফ্রিজটা খুলে দেখি যে আমার টমেটো একদমই শেষ হয়ে গিয়েছে। তো টমেটো ছাড়াই রান্না করে ফেলবো। আর এত মজা হয়েছিল টমেটো ছাড়াই, টমেটো দিলে আরও বেশি মজা হতো। তো আজকে আমি কিন্তু মাছটা বসিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু একটু রসুন বাটা দিব, আর যা যা মশলা আছে তাই দিব। সব মাছের সাথে কিন্তু আদা বাটাটা খাই না। তো আমি এখানে শুধু রসুন বাটাই দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি, একটু ঝাল কম দিব। আর আমার এই মরিচগুলোর কিন্তু কালারটা খুবই সুন্দর, আর ঝালও কম। অনেকগুলো মরিচ দিলেও ঝাল হয় না, তার জন্য এখানে মনে হয় যে অনেকগুলো মরিচ দিয়েছি, কিন্তু একদমই ঝাল হবে না। তো এখানে যেহেতু রুগীও খাবে, তার জন্য কিন্তু অল্প একটু মরিচ দিয়েছি, ঝালটা কমিয়ে দিয়েছিলাম। তো আগে মশলাটাকে কষিয়ে নিই। এই যে অল্প কিছু মশলায় কিন্তু রান্না করব বোয়াল মাছটা। তো বোয়াল মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খুবই সুন্দর ছিল, তাজা ছিল এই বোয়াল মাছটা। তো অনেক দিন পরে বোয়াল মাছ খাওয়া হবে। আর বোয়াল মাছটা কিন্তু স্নেহার আব্বুর অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ, বাচ্চাদেরও, যেহেতু কাটা কম এই মাছের মধ্যে। তো মেয়েও খেয়ে মজা পাবে, কারণ স্নেহা কোনো মাছে খেতে চায় না কাটার জন্য। তো আজকে বলেছি যে বোয়াল মাছে কিন্তু কাটা নেই, তুমি বোয়াল মাছটাই খেও। তো মজা করে কিন্তু বোয়াল মাছটাই খাবে বলছে। তার সাথে সাথে কিছু সমোসা নিয়ে আসা হয়েছে। এখন দুপুরবেলা সবাই কাজের ফাঁকে কিন্তু সমোসা খেয়ে নিচ্ছে। আমি এখানে রান্নাও কিন্তু করে নিচ্ছি, অনেক কিছু রান্না হচ্ছে আজকে। মুরগি রান্না করব, কাঁচকলা রান্না করব, একটা ভাজি করব। ভাজি হলে তো আর কিছুই লাগে না। তো এখানে কিন্তু হয়ে আসছে, একটু ঝোল রাখবো, তার জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বোয়াল মাছে। এই ধনিয়া পাতা দিয়েই কিন্তু টেস্টটা অন্যরকম চলে আসছে। একটু ঝোল দেখেছিলাম আমি, খুবই মজা হয়েছে। আর এখানে মুরগিটাও বসিয়ে দিচ্ছি আমি, মশলাটা কষিয়ে মুরগি রান্না করতেছি। একটা দেশি মুরগি রান্না করব বাচ্চাদের জন্য, ওরাও খুবই পছন্দ করে, তার জন্য। আর মুরগি হলে বাচ্চাদের আর কিছুই লাগবে না, কারণ সবাই কিন্তু বাচ্চায় আছে বাসার ভিতরে। তো একটা মুরগি রান্না করে দিলে আর কিছুই লাগবে না। তো এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিব আমি কিন্তু বোয়াল মাছটা। তো আমার কাঁচকলাটাও হয়ে গিয়েছে, রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না করছি, আর এত মজা হয়েছিল কাঁচকলাটাও। তো এখানে একটু ঝোল দিব না, বোনের জামাইকে দিয়ে দিচ্ছি, ওরা ডাক্তারের কাছে যাবে, তার জন্য ওদেরকে গরম গরম খাবার দিয়ে দিচ্ছি। ভাতও হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে। টেবিলে নিয়ে আসছি আমি, স্নেহার বাবা নিয়ে যাবে আর আমার বড় আপু যাবে, তার জন্য ওদেরকে আগে খাবার দিয়ে দিচ্ছি। ভাজিটা এই যে এত মজা হয়েছিল ভাজি। তো বরবটি ভাজি করেছিলাম, অনেক দিন পরে বরবটি ভাজি হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।